আর চলো দেখো একটা কত সুন্দর মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো যে কতটা রসালো হয়েছে আর কত দুর্দান্ত। আর খেতেও খুব টেস্ট, অথচ কিন্তু বেশি জিনিস লাগবে না। দু একটা ঘরে জিনিস থাকলে 5 মিনিটের মধ্যে এরকম ধরনের মিষ্টি কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে, বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কতটা রসালো দেখে কাছ থেকে বুঝতে পারছো নিশ্চয়ই। চলো এবার দেখো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো এখানে আমি বাটিতে গাওয়া ঘি নিয়ে নিয়েছি, ঘিটা নেবে পিওর। এবার দেখো ঘিটার সঙ্গে খানিকটা রিফাইন্ড অয়েল মিশিয়ে নেবে। হ্যাঁ, 2 চামচ মতো আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলে মিক্সটা খুব সুন্দর হবে। একটু স্মুথলি করতে হবে এটা, একটু মানে প্রথম থেকে শেষ অবধি দেখো, মানে স্টেপগুলো মেন, বুঝলে তো। আর কতটা কতটা পরিমাণ দিচ্ছি সেগুলো যদি ঠিকভাবে তোমরাও করো, তোমাদেরও এরকম ধরনের মিষ্টি কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবে হবে। দেখো এরকম ধরনের একটু স্মুথলি মতো কিন্তু ঘিটাকে করে নেবে। এবার চলো দেখো বাটিটা দেখে নাও, কাঁচা সুজি কিন্তু এখানে 1 বাটি নিয়ে নিয়েছি। হ্যাঁ, সব মেজারমেন্টটা একটু দেখে নিও। আর দেখো নর্মাল সুজি, এই যে দেখো দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, নর্মাল সুজি। এবার চলো ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে আমার চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যেও। কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও, যদি পছন্দ হয় তো বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা এখন লাইক করনি বা সাবস্ক্রাইব করনি, ঝট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবার দেখো প্রথমে দিলাম বেকিং সোডা, তারপরে দিলাম খাবার সোডা। খাবার সোডাটা অল্প পরিমাণ কম দিয়েছি। আর 3 চামচ দিয়েছি এখানে আমুল। এবার দিলাম অল্প সামান্য মতো 2 চামচ মতো চিনির গুঁড়ো। এবার সবগুলোকে মিক্স করে নিচ্ছি। আর খাবার সোডাটা দেবে মানে বেকিং সোডার থেকে কম, আর বেকিং সোডাটা দেবে 1/2 চামচ মতো, ঠিক আছে। বেকিং সোডার থেকে আর অল্প কম দেবে খাবার সোডাটা। পরিমাণগুলো একটু ঠিক দেখো, তাহলে কিন্তু ঠিক থাকবে, নাহলে কিন্তু ফেটে যেতে পারে, বেশি খাবার সোডা হলে খুলে যেতে পারে, ঠিক আছে, এরকম ধরনের সমস্যা হতে পারে। 1 চামচ দেবে ময়দা বাইন্ডিংয়ের জন্য। আবার শুকনো উপকরণগুলোকে সুন্দরভাবে মিক্স করে নেবে। একবার খুব সুন্দর করে, যেন কোনো দলা টলা বা না থাকে, ঠিক আছে, লাম্পস বা কোনো কিছু যেন না থাকে, এগুলো একটু খেয়াল রেখো। এরকমভাবে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেবে। এই স্টেপগুলোই মেন, ঠিক আছে। এই যে দেখো দেখিয়ে দিচ্ছি, এরকম ধরনের কিন্তু হবে। হ্যাঁ, এটা একটু খেয়াল করো, একবার দেখে নিও যদি অসুবিধা হয় তো। এবার চলো অল্প সামান্য আমি এলাচ দিলাম, তোমাদের যদি ভালো লাগে তো তোমরা বেশি দিতে পারো। আর দেখো দুধটা কিন্তু আমি নর্মাল দুধ, কোনো গরম নয়, ঠিক আছে, গরুর দুধ অল্প মতো আমি দিয়ে মাখছি, বেশি দেওয়ার প্রয়োজন নেই। দেখো আস্তে আস্তে কিন্তু এটা দিয়ে আমার মাখা হয়ে যাবে, যেহেতু এখানে চিনির গুঁড়ো আছে, আমুল আছে তো, আর ময়ামটাও বেশি আছে, তাই সেই ক্ষেত্রে কিন্তু বেশি হসাং করে দুধটা কিন্তু দিয়ে দিও না। আমি যা যা বলছি সেগুলো ফলো করো। দেখো এরকমভাবেই কিন্তু আমি যেমনভাবে বানিয়েছি দেখবে সেরকমই কিন্তু তোমাদেরটাও হবে। বাজারের ছেড়ে তোমরা এটাই কিন্তু খাবে, এত দুর্দান্ত মানে মিষ্টিটা হয়, এত সফট, দেখলেই তো সামনে, তাই না, আমি যে বলছি তা নয়। এবার চলো দেখো ভালোভাবে এরকম ধরনের মেখে, এই যে দেখো একটু চ্যাটচ্যাটে মতো আছে, এরকম থাকুক, কোনো অসুবিধা নেই, কারণ এরকম ধরনেরই কিন্তু বাইন্ডিংটা রাখতে হবে। এই যে দেখো দেখে নাও, এরকম ধরনের থাকবে। ডোটাকে একটু ভালো করে শেপ দিয়ে এই যে দেখো কিছুক্ষণের জন্য রেখে দেবো। প্রায় ধরো 10-15 মিনিট 20 মিনিট মতো রেখে দেবে রেস্টে, ঠিক আছে, তাহলে ও অটোমেটিকলি সেট হয়ে যাবে ভালো। এই যে দেখো এরকম ধরনের কিন্তু সেট হয়ে যাবে, কিছুক্ষণ পরে এসে দেখো কত সুন্দর সেট হয়ে গিয়েছে। কেন বলো তো, সুজিটা ফুলে যাবে, তাহলে তখন দেখবে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। হ্যাঁ, এটা খেয়াল রেখো, এরকম ধরনের রেখো, তাহলে এরকম ধরনের বেশ, না দেখো হাতে লাগবে না কোনো কিছু হবে, তোমাদের সামনেই দেখো আমি সবগুলোকে পাকিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে শেপগুলো দিতেও পারবে, আর দেখো একটু ফাটবে না। এই যে দেখো, মানে সব কিছু যদি তোমার পরিমাণ ঠিক থাকে, তুমি আগেই বুঝতে পারবে যে তোমার ফাটবে কি ফাটবে না। খাবার সোডা, তারপরে তোমার বেকিং পাউডার, সব কিছু পরিমাণগুলো মেজারমেন্টটা কিন্তু ঠিকভাবে করবে। বেশি ময়দা দিয়ে দিলেও কিন্তু মানে কি বলবো, ডেলা ডেলা মানে আঠা আঠা মতো হয়ে যাবে, সেরকম কিন্তু করো না। সবগুলো দেখো একটু চ্যাপটা চ্যাপটা শেপে দিচ্ছি। তোমরা চাইলে এটা গোল চৌকো যেমন ইচ্ছা করতে পারো। চলো এবার তাড়াতাড়ি হওয়ার জন্য লিচিগুলোকে সব আবার ছোটো ছোটো কেটে নিচ্ছি। আর লিচিগুলো কিন্তু সেই লুচির থেকেও ছোটো ছোটো কেটো, ঠিক আছে, কারণ এগুলো কিন্তু বড় হয়ে যাবে। দেখলে অনেকটাই বড়, কিন্তু লেচিগুলো দেখো খুব কিন্তু ছোট ছোট রাখছি। ছোট ছোট রাখলে ওগুলো বড় শেপ নিয়ে নেবে, কারণ বড় বড় করলে কিন্তু আরো অনেক বড় হয়ে যাবে। এই যে দেখো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কিরকম সাইজের সব করবে। আবার চলো দেখিয়ে দিচ্ছি। আর হাতে দেখো, যেহেতু খুব ময়াম দেওয়া আছে, হাতের মধ্যে কোনো ঘি ফি কোনো কিছু লাগবে না, অটোমেটিকলি হাতটা কিন্তু তেল তেলে থাকবে, আর না চ্যাটচ্যাট করবে না কিছু করবে। এরকম ধরনের মাখাটা কিন্তু রেখো, সব কিছুই কিন্তু ঠিক করে করো, তাহলে দেখবে এরকম ধরনেরই কিন্তু হবে। হ্যাঁ, এই যে দেখো সবগুলো কিন্তু হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1 বাটি নিয়েছি চিনি, আর 1/2 বাটি নিয়েছি জল। যে বাটি চিনি নেবে তার হাফ কিন্তু জল নেবে। হ্যাঁ, চলো এবার চিনিটাকে গুলতে দিলাম। সব মেজারমেন্টগুলো বলে দিচ্ছি, অসুবিধা হলে আবার ভিডিও দেখো, নাহলে কমেন্ট করে জানিও, আমি সব কিছু রিপ্লাই দিই। এবার চলো এর কাঠটাকে বার করার জন্য অল্প সামান্য আমি এখানে গরুর দুধ দিয়ে দিলাম, তাহলে কি চিনির যে নোংরাটা আছে সেটা বেরিয়ে যাবে। চাইলে দিতেও পারো, তোমরা স্কিপও করতে পারো। চলো দেখো এই যে ফেনা মতো হয়ে আসছে না, এগুলোকে বের করে নেবো, তাহলে চিনি
পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখো কাতটা খুব উঠে উঠে আসছে। হ্যাঁ, একটু দুধ বা গুঁড়ো দুধও দিতে পারো বা আটা দিতে পারো, তাহলেও কিন্তু বেরিয়ে যাবে। হ্যাঁ, এই কাতগুলো এই যে দেখো, এবার দেখো স্বচ্ছ ক্রিস্টালের মতো হয়ে যাচ্ছে। এরকম ধরনের নর্মালি, কিন্তু কোনো তারমার করছি না। এই যে সামনে থেকে দেখিয়ে দিলাম, দেখে নাও, জাস্ট ফুটে উঠেছে। এবার এটাকে আমি ঢেলে রেখে দিচ্ছি। এটাকে এবার রেখে দেবো সরিয়ে। এবার চলো দেখো স্টেপগুলো কিন্তু ফলো করো। একটা নর্মাল কড়াইয়ের মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছি, আর একটা মানে থালার মধ্যে অল্প সামান্য তেল, ব্রাশও করে নিতে পারো, এমনিও নিয়ে নিতে পারো। রিফাইন্ড অয়েল দিয়েছি। এবার দেখো এগুলোকে সব আমি থালার মধ্যে সেট করে দিচ্ছি, দেখে নাও। এবার চলো ওই যে বাটিটা যেটা প্রি হিটের জন্য রেখেছি সেটার মধ্যে এটাকে আমি দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। যাদের ওভেন আছে তারা ওভেনেও করে নিতে পারো, আর ওভেন না থাকলে মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। একবার এসে চেক করে দেখে নিতে পারো। দেখো কি সুন্দর তেল ব্রাশ করার জন্য হসাহস উঠে যাচ্ছে। দেখো সবগুলো কিন্তু উঠে যাবে। আর কত বড় সাইজগুলো হয়ে গেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, আগে কতটুকু ছিল। ওই জন্য বললাম যে বেশি বড় বড় রেখো না, তাহলে কিন্তু সমস্যায় পড়বে। এই যে দেখো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে। দেখো এবার চলো ওই যে শিরাটা বানিয়েছি তার মধ্যে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি, কারণ শিরাটা আগে করে নেবে, এই জন্য গরম শিরা থাকলে ভেপে যাওয়ার চান্স থাকবে। হ্যাঁ, কারণ এটা অটোমেটিকলি ঢুকে যায়। হ্যাঁ, মানে শিরাটা অটোমেটিকলি এর মধ্যে ঢুকে যাবে, 5-7 মিনিটের মধ্যে দেখতে পাবে। হ্যাঁ, যে অটোমেটিকলি কি সুন্দর এরকম ধরনের ডবল হয়ে যাবে, আর ওটা শিরাটাই সোপ করে নেবে আস্তে আস্তে। এই যে দেখো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এবার চলো এটাকে আমি ভেঙেও দেখিয়ে দেবো। এই যে এখন দেখো উপর থেকে এরকম করে আমার মতো করে দিয়ে দেবে, কোনো কিছু করার দরকার না, ওলট পালট করতে হবে, কিছু করতে হবে না। চামচে করে এরকম করে দিয়ে দিও, তাহলেই দেখবে না শিরাটা পুরো ঢুকে যাবে। হ্যাঁ, শুধু মেজারমেন্টগুলো একটু ঠিক রেখো, তাহলেই হবে। এই যে দেখো সবগুলোকে দেখিয়ে দিচ্ছি, সামনে থেকে দেখে নাও কি সুন্দর দেখো সোপ করে গিয়েছে, কিন্তু 5-7 মিনিটের মধ্যেই সোপ করে যাবে, বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। হ্যাঁ, এরকমভাবে করো, আর শিরাটা এরকম পাতলা রেখো, তাহলে দেখবে অটোমেটিকলি ঢুকবে। আর বেশিক্ষণ ফোটানোরও দরকার নেই শিরাটাকে, ঠিক আছে? আর শিরাটা যদি আগে করে রাখো তাহলে এরকম ধরনের ভেপে যাবে না, ওটা জাস্ট হবে আর শিরাটার মধ্যে ফেলে দেবে। এবার চলো ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো সামনে থেকে একটু দেখে নাও, তাও ভেতরটা রস ঢুকেছে কিনা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর দেখো রসালো হয়েছে। হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও, যদি পছন্দ হচ্ছে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্লিজ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝট করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো।